কুয়েতে করোনা ভাইরাস প্রতিরোধে মেডিকেল টিম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পক্ষান্তরে অবৈধ বাংলাদেশিদের বিনা খরচে ফেরত পাঠানোর ঘোষণা কুয়েতের। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন কুয়েত পুনর্গঠন বা ওকেপি এর আওতায় কুয়েত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে একটি মেডিকেল টিমের সহায়তা চেয়েছে। এই প্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে গত 9 এপ্রিল কুয়েত গমন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে স্বাক্ষরিত অপারেশন কুয়েত পুনর্গঠন নামের এক চুক্তির আওতায় কুয়েতের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েত দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। কুয়েতের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেয় তারা। সেই ক্ষতচিহ্ন মুছে আধুনিক কুয়েত বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারা এখনও অব্যাহত আছে। এদিকে নিজ দেশে ফেরার জন্য অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এক্ষেত্রে যারা নিজ দেশে বা বাংলাদেশে ফিরতে চান তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না, বরং দেশে ফেরার জন্য যাবতীয় খরচ বহন করবে কুয়েতের সরকার। 12 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, কুয়েত সরকার 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের। এর আওতায় যারা দেশে ফিরবেন তাদের বেশ কিছু সুবিধা দেবে সরকার। সেগুলো হলো কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ, প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার, সাধারণ নিয়মে আবার কুয়েতে আসার সুযোগ, কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে, যেখানে কুয়েত সরকার থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা করে দেবে। 15 এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা এই সুযোগ গ্রহণ করতে চান তাদের দেশে ফেরার ভিত্তিতে 3 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ অরিজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি, অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে আসার কথা বলছে বাংলাদেশ দূতাবাস।